হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব রং চা খাওয়ার একটি অভিনব এবং সুন্দর মজাদার পদ্ধতি। এটা হচ্ছে আ এটা খাওয়ার জন্য আমি সর্বপ্রথম এখানে চালগুলা ভেজে নিচ্ছি। এখানে আমি চাল ভাজা রং চা এবং সাথে হচ্ছে নারকেল দিয়ে খাবো। আর নারকেলটাই হচ্ছে এটার স্পেশালিটি। যাই হোক, ছোটবেলায় আমি যখন নানা বাড়ি বেড়াতে যেতাম, একদম সকালবেলায় সর্বপ্রথম আদার্স নাস্তার আগে আমার নানি এভাবে রং চা বানাতো এবং চাল ভাজতো। সাথে নারকেল কোরানো দিয়ে পরিবেশন করত। তো এভাবে যারা হচ্ছে খেয়েছেন, তারা আমাকে অবশ্যই জানাবেন। আর হচ্ছে আপনাদের জন্য একটা অপশন আছে, সেটা হচ্ছে আপনারা আমার নানা বাড়িটা কোথায় হতে পারে এবং এই খাবারটা কোথাকার কোন অঞ্চলের মানুষরা খায়, এটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। এটা আপনাদের জন্য কুইজ রইলো। আর এরপরে আমি হচ্ছে চালগুলা ভাজা হয়ে গেছে আমার। তো চালগুলা আমি পিরিচে নিয়ে নিচ্ছি। এরপরে হচ্ছে আমি রং চা বানানোর জন্য প্রসেসিং এ চলে গেছি। এখানে আমি রং চাতে অতিরিক্ত কোনো মসলা ইউজ করব না, যেহেতু আমি এটা নারকেলের সাথে খাবো। সেজন্য আমি এখানে ১ টুকরা আদা নিয়ে নিয়েছি। পরিমাণ মতো পানিতে আদা এবং হচ্ছে একটা তেজপাতা দিয়ে দিব। পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যেটা বলছিলাম, তো সকালবেলা আমরা হচ্ছে এভাবে রং চা আর হচ্ছে নারকেল আর চাল ভাজা দিয়ে ছোটবেলায় খেয়ে তারপরে হচ্ছে আদার্স নাস্তা করতাম। আসলে ওই স্মৃতিগুলা কতটাই মধুময় ছিল। এখন আর ওই স্মৃতিগুলা খুবই মিস করি। তো এখানে হচ্ছে পানি বলক আসার পরে রং চাতে একটু লবণ না দিলে কিন্তু রং চা টেস্ট ভালো আসে না। এজন্য আমি লবণ দিয়ে দিয়েছি ১ চিমটির মতো আর হচ্ছে পরিমাণ মতো চিনি দিয়েছি। এবার পানিটা যখন একদম ভালো করে ফুটে এসেছে, আমি এখানে চা পাতা দিয়ে রং চাটা রেডি করে ফেলেছি। রং চাতে কিন্তু চা পাতা যত কম দেয়া যায় ততই ভালো। তো রং চাটা আমার হয়ে গেছে। এখানে আমি হচ্ছে রং চাটা কাপে ঢেলে নিব। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং পাশে থাকবেন। এখানে আমি হচ্ছে চাল ভাজা নিয়ে নিয়েছি। চালগুলো কিন্তু খুব সুন্দর ফুটেছে। আর হচ্ছে নারকেল কোরানো নিয়েছি আর রং চা। এই রং চাতে হচ্ছে নারকেল কোরানোগুলো ডুবিয়ে সাথে চাল ভাজা দিয়ে খেতে কিন্তু অস্থির মজা। যারা এভাবে খেয়েছেন এর আগে, তারা অবশ্যই জানাবেন কার কাছে কেমন লাগে খেতে। আর এই খাবারটা কোন অঞ্চলের মানুষরা খায় এটাও কিন্তু জানাতে ভুলবেন না। আর এভাবে যারা খাননি তাদের কাছে যদি কারো কাছে একটু অবাকও লাগে, অবশ্যই ট্রাই করবেন। আশা করি টেস্টটা খুবই ভালো লাগবে। যদিও আমার কাছে স্পেশালি এভাবে খেতে অনেক ভালো লাগে। আজকে সকালে হঠাৎ করে এভাবে মনে পড়ল বিধায় ট্রাই করলাম আর সাথে আপনাদের সাথেও শেয়ার করলাম। তো সবাই ট্রাই করবেন আর হচ্ছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি কেমন লাগলো তাও জানাবেন। ভালো থাকবেন সবাই, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।